হাদিসের এবার জিজ্ঞাসা বা ফুড ফর থট অংশে আমরা প্রথম যে বিষয়টি পাই তা হলো যে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর প্রতি তোমার যে দায়িত্ব রয়েছে তা তুমি রক্ষা করো, সংরক্ষণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিভাবে রক্ষা করতে চান, আপনি কেমন চান যে আল্লাহ আপনাকে কিভাবে রক্ষা করুন? সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন, সকল ডেঞ্জার থেকে রক্ষা করুন, সকল সমস্যা থেকে রক্ষা করুন, দারিদ্র্য থেকে রক্ষা করুন, অসম্মান থেকে রক্ষা করুন, কষ্ট থেকে রক্ষা করুন, ক্ষুধা পিপাসা থেকে রক্ষা করুন এবং অসুস্থতা থেকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার ঘৃণা অথবা লোকেরা আপনাকে অপছন্দ করবে তা থেকে আল্লাহ আপনাকে রক্ষা করুন। মানে মানুষ আপনাকে সহ্য করতে পারবে না, এগুলো থেকে রক্ষা করুন। মানে লোকেরা আপনার অকল্যাণ করবে না, এগুলো থেকে রক্ষা চান আপনি, তাহলে আল্লাহ তাআলার প্রতি আপনার দায়িত্ব পালন করুন। আল্লাহ যা আপনাকে করতে বলেছেন তা করুন, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বাঁচান নিজকে। তাহলে দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে, সবাই আপনার কাছে থাকবে, আপনি সম্মানিত হবেন, আপনি রক্ষা পেয়ে যাবেন। দেখুন না কত মানুষ তারা কত সাদামাটা জীবন যাপন করে, কিন্তু কি সম্মান নিয়ে আছে, কি মর্যাদা নিয়ে আছে, কি ভালোবাসা নিয়ে তারা আছে। আবার বহু লোক বহু কিছু তাদের আছে, কিন্তু কেউ কাউকে ভালোবাসে না, কেউ তাদেরকে রক্ষা করতে আসে না, কেউ তাদের পক্ষে নাই, কেবল নিজেদের স্বার্থেই কেবল লোকেরা তাদের কাছে অথবা তাদের পাশে আছে, আদারওয়াইজ তারা থাকবে না। আপনি আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর প্রতি আপনার দায়িত্বগুলো রক্ষা করুন। আল্লাহর প্রতি দায়িত্ব রক্ষা কি? আপনি সালাত আদায় করুন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি সকল খারাপ কাজ থেকে, সকল অনিষ্ট থেকে, সকল ক্ষতি থেকে, সকল অশ্লীলতা থেকে আপনি বেঁচে যাবেন, আপনার সকল গুনাহ থেকে বেঁচে যাবেন, আপনার অন্তরটা রক্ষা পাবে, এটা পবিত্র হয়ে যাবে, এটা পুত পবিত্র হবে, মন খারাপের দিনগুলো চলে যাবে, আপনার ভালো লাগার দিনগুলো শুরু হয়ে যাবে। যখনই আপনার কষ্ট লাগে সেজদা লুটিয়ে পড়ুন, দেখুন আপনার কষ্টগুলো কীভাবে দূর হয়ে যায়। যখনই মন খারাপ হয় তখন তাওবা ইস্তেগফার তাসবিহ তাহলিল করুন, কোরআন তেলাওয়াত করুন, দেখেন মন কীভাবে ভালো হয়ে যায়। যখনই কোনো সমস্যা আপনি ফিল করছেন, আজ করছেন, তখনই আপনি 2 রাকাত নামাজ আদায় করে সলাতুল হাজাত আদায় করে আল্লাহকে বলুন, দেখুন কীভাবে আপনার সমস্যার সমাধান হয়ে যায়। কোনো কিছু আপনার দরকার আছে, রাত জেগে ভোর রাতে আল্লাহ তাআলাকে বলুন, 2 রাকাত সালাত আদায় করে 2 হাত তুলে আপনার রবের সকাশে তার সমীপে আপনার আরজিটা পেশ করুন, দেখুন না আপনি কিভাবে আল্লাহ তাআলা সমাধান করে দেন। এই জন্যে আল্লাহ যা বলেছেন তা করুন, আল্লাহর ভালোবাসা রক্ষা করুন। আপনাকে আল্লাহ তো ভালোবাসবেনই, সবাই আপনাকে ভালোবাসবে। আপনার আল্লাহর প্রতি যে দায়িত্ব আছে তা রক্ষা করুন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু লোকের তৈরি করে দেবেন যারা আপনার দায়িত্ব পালন করবে, যারা আপনার কাজগুলো করে দেবে। আল্লাহকে ভুলে যাবেন না, তাইলে কেউ আপনার কাজ করবে না, কেউ আপনার পক্ষে থাকবে না, কেবল যারা আপনার পক্ষে, এরা কিছুদিনের জন্য, এরপর আর কেউ থাকবে না। ভেবেই দেখুন, চারিদিকে চোখ মেললে আপনি তাই দেখতে পাবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। তুমি আল্লাহর প্রতি তোমার দায়িত্ব রক্ষা করো, তুমি আল্লাহকে তোমার সামনে পাবে, সামনে, পেছনে না, পালিয়ে যাওয়ার মতো না। অন্যরা পালিয়ে যায়, দেখেন না, কিন্তু আপনার রব এরকম না। আপনার রব তিনি ওয়াচফুল, তিনি দেখছেন, তিনি সব জানেন এবং তিনি জানেন আপনার ভবিষ্যতে কী হবে। ভবিষ্যতের প্রবলেমও তিনি এখনই সমাধান করে দেবেন যদি আপনি তাকে আপনার পক্ষে রাখতে পারেন। তারপরে আমরা যেটা দেখতে পাই তা হলো যে ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যদি তুমি চাও তাহলে আল্লাহর কাছে চাও, আর যদি তুমি সাহায্য প্রার্থনা করতে হয় তাহলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আপনি প্রতিদিন 17 বার বলছেন না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটি কেবল বলার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটা কাজে বাস্তবায়ন করুন। বিশ্বাস করুন, আল্লাহর কাছে যদি আপনি চাইতে জানেন তাহলে আপনি পাবেনই, আর আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন তাহলে আপনি তা পাবেনই। আল্লাহর কাছে যদি আপনি চাওয়া শিখে যান তাহলে আর কারো কাছে আপনি চাওয়ার প্রয়োজন হয় না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা অন্য কাউকে আপনার কাজগুলো করার জন্য আল্লাহ ম্যানেজ করে দেবেন, ব্যবস্থা করে দেবেন। আপনি বুঝতেও পারবেন না যে কেন, কিভাবে আপনার কাজটা হয়ে গেছে। যদি আল্লাহকে বলতে পারেন, আল্লাহকে বলার জন্য আপনি টাইমিংটা, ঠিক টাইমিং ব্যবহার করুন। আপনি কখন আল্লাহকে বলবেন সময়টি আপনি নির্ধারণ করুন। সালাতের মধ্যে বলুন, সালাতের শেষে বলুন, আপনি কোরআন তেলাওয়াত করে বলুন, আপনি গভীর রাতে বলুন, শুক্রবার জুমার সালাতের সময় বলুন, অথবা আসর থেকে মাগরিবের সময় বলুন, নামাজের যখন লোকেরা যখন নামাজের জন্য দাঁড়ায় তখন বলুন, আজানের সময় বলুন, আজান এবং একামতের মধ্যখানে বলুন, মসজিদে বসে থেকে বলুন, কোরআন তেলাওয়াতের পর বলুন, তাই না? আপনি সাদাকা করার পর বলুন। এরকম গুরুত্বপূর্ণ সময়গুলো বেছে নিন আল্লাহকে বলার জন্য, এবং দেখবেন আল্লাহকে বলতে পারলেই হলো, তাহলে কারো কাছে আর আপনার চাইতে হবে না। অন্যের কাছে চাইলে তো আপনি লাঞ্ছিত হবেন, তিনি আপনাকে না দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহর কাছে চাইলে আপনি সম্মানিত হবেন এবং তিনি আপনাকে দেবেনই, এটা গ্যারান্টিড। ফলে যেখানে গ্যারান্টি আছে সেখানে আপনি চাইবেন না। আপনি চাইতে অক্ষম হলে আপনি পাবেন না, তো চাইতে আপনি কখনো অক্ষম হবেন না। এই জন্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি ইন্নী লা হামিলু হাম্মাল ইজাবা
ওয়ালাকিন আহমিল হাম্মাদ দুআ, আমি আসলে ডাকলে তাকে চাইলে তিনি আমার চাওয়ায় উত্তর দেবেন না বা আমার চাওয়া পূর্ণ করবেন না, এই ভয় আমার নাই। বরং আমি ভয় করছি আমি চাইতে পারবো কিনা তার কাছে। যদি আমি চাইতে পারি, ইজা উফিকতু, যদি আমি ইদা উলহিমতু আদ-দুআ, যদি আমি আল্লাহর কাছে চাওয়ার এই তৌফিক যদি আমি পেয়ে যাই, তাহলে সেখানে আমি জানি যে নিশ্চিতভাবে তিনি আমাকে তা প্রদান করবেন। অতএব চাইতে পারাটাই হচ্ছে মূল যোগ্যতা। আপনার রবের কাছে চাইলে তিনি সন্তুষ্ট হন, তিনি দেন। আর মানুষের কাছে চাইলে তারা অসন্তুষ্ট হয়। আপনার রবের কাছে চাইলে তিনি আপনাকে আপনার সম্মান বাড়িয়ে দেন, তার সাথে আপনার রিলেশন অনেক বাড়ে। অন্যের কাছে চাইলে তার সাথে রিলেশন আপনার কমে। সেই জন্য আপনার রবের কাছে আপনি চান। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অতঃপর আমরা যেটি দেখতে পাই, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়ানসুরুকা আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইকা রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। গোটা পৃথিবীর সকল মানুষ একত্রিত হলেও আপনার কিছুই করতে পারবে না যদি আল্লাহ না চান। গোটা পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে আপনার কল্যাণ করতে চাইলেও তারা সামান্যতম কল্যাণ করতে পারবে না যদি আল্লাহ না চান। অতএব সব তো আল্লাহর, চাওয়াও আল্লাহর, না চাওয়াও আল্লাহর। ফাআলুল লিমা ইউরিদ ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ না চাইলে কেউ চায়ও না। আল্লাহ যদি না চান তাহলে কেউ আপনার সাহায্যে আসবে না। এমনকি আপনার পিতা, আপনার মাতাও আপনাকে ভালোবাসবে না, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে না, আপনার স্বামী আপনাকে ঘৃণা করবে, আপনার স্ত্রী আপনাকে প্রত্যাখ্যান করবে, আপনার সন্তানরা আপনাকে পালিয়ে চলে যাবে যদি আল্লাহ না চান। দেখেন না চারিদিকে তাই হচ্ছে। পিতামাতার সন্তানরা পিতামাতার খবর নিচ্ছে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে আল্লাহ চাননি বলে। ফলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করলে এভরিথিং উইল বি লস্ট। আল্লাহকে পক্ষে রাখেন, গোটা পৃথিবী আপনার পক্ষে থাকবে। আল্লাহকে বিপক্ষে নিয়ে যান, গোটা পৃথিবী আপনার আজ হোক কাল হোক আপনার বিপক্ষে চলে যাবে। সেই জন্যে আল্লাহ তাআলাকে কাছে রাখুন না প্লিজ। এটি হচ্ছে এই বক্তব্য যা আমরা দেখলাম এর মধ্যে তাই বলা হয়েছে, তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দা। আপনার ভালো অবস্থায় আল্লাহকে ভুলে যেয়েন না। আপনি যখন খাচ্ছেন, মজা করে খাচ্ছেন, আল্লাহকে ভুলে গেলেন, বিসমিল্লাহ বললেন না, আপনার খাবার কিন্তু আপনার জন্য বদহজম হবে। কিছুক্ষণ পরে আপনি হয়তো বা ফুড পয়জনিং হয়ে আপনার কিন্তু বমি হবে এবং আপনি অসুস্থ হবেন, হতে পারে হসপিটালাইজ অ্যান্ড দেন ডেথ। আপনি খুবই সুস্থ, খুবই শক্তি আছে, আপনি মানুষের উপর জুলুম অত্যাচার করছেন, চিৎকার চেঁচামেচি করছেন, অনেক উদ্ধত্ত অহংকার অহমিকা প্রদর্শন করছেন, যে কোনো সময় আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধসিয়ে দিতে পারেন। তখন কোথায় যাবে আপনার মর্যাদা, এই অহংকার কোথায় যাবে? ধুলায় এগুলো সব মিশে যাবে। আপনি দেখবেন ফেরাউনের উদ্ধত্ত, কারুনের এত সম্পদের উদ্ধত্ত অহংকার, আবু জাহাল, আবু লাহাবরা কোথায়, উতবা সাহেবারা কোথায়, সবকে আল্লাহ তাআলা ধসিয়ে দিয়েছেন। এই পৃথিবীর কত তাবৎ শক্তিকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছেন। কেবল কিসের কারণে? কারণ তারা আল্লাহর প্রতি উদ্ধত্ত প্রদর্শন করেছে যখন তারা ভালো ছিল। যখন আপনি ভালো অবস্থায় আছেন আল্লাহকে ভুলে যাবেন না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভুলে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণে রাখবেন। এবং যদি কখনো বিপদে পড়েন তাহলে ধৈর্য ধারণ করুন। ওয়া আন্নাল ফারাজা মাআল কারাব, যদি কখনো সমস্যা তৈরি হয় তাহলে অপেক্ষা করুন, এই সমস্যার সাথে সমাধান আছে। সমস্যার সাথেই কি আল্লাহ তাআলা আপনার জন্য সমাধান রেখেছেন। যদি কখনো কষ্টে থেকে থাকেন, যে কোনো কষ্টে হোক না কেন, আল্লাহ তাআলা কিন্তু আপনার জন্য মুক্তির ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু আপনাকে কেবল ধৈর্য ধরে সেই মুক্তিটি নিতে হবে। অথবা দরজার ওপারে, এখানে আপনি অন্ধকার দেখছেন, ওপারে কিন্তু আলো। কেবল দরজাটা খোলার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। কেবল রাতের গভীর অন্ধকার হয়েছে না, সকাল পর্যন্ত আপনাকে কেবল অপেক্ষা করতে হবে। সূর্য যখন উঠবে তখন চারিদিকে আলো, ধবধবে আলো, কোনো সমস্যা নাই। সেই কারণে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে। ব্যাস, ধৈর্যই মূল, ধৈর্যই মূল এবং আল্লাহর উপর তাওয়াক্কুলই মূল। ধৈর্য ধারণ করুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন এবং প্রত্যাশা কখনোই ছেড়ে দেবেন না। প্রত্যাশা, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি এবং আল্লাহর পক্ষ থেকে কমিটমেন্ট অ্যান্ড প্রমিস যে থিংস উইল কাম ইন ইউর ফেভার, থিংস উইল কাম ইন ইউর ফেভার। তোমার পক্ষে এই জিনিসগুলো ঘটবে। তোমাকে যা করতে হবে বান্দা, তারও ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ, প্রিয় বোন, প্রিয় ভাই, ধৈর্য ধারণ করুন, সব আপনার পক্ষে চলে আসবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আমরা হাদিসগুলো থেকে বিস্তারিত জানলাম।